আইএসআই এবং লস্করি তৈবার যোগসাজশে পেহেলগাঁওয়ে হামলা। পেহেলগাঁও রিপোর্টে বিস্ফোরক দাবি এবার এনআইএ সূত্রে দাবি যে আইএসআই ও লস্করি তৈবা মিলে পেহেলগাঁও হামলার ছক কষেছিল এবং পাকিস্তানে লস্করের হেডকোয়ার্টারে হামলার ছক কষা হয়। আসিম মুসা এবং আলী ভাই নামে দুই জঙ্গিকে হামলার দায়িত্ব দেওয়া হয়। পাকিস্তানি লস্করের হেডকোয়ার্টারে হামলার ছক, একাধিক তথ্য উঠে আসছে এবং যেমনটা জানা যাচ্ছে আইএসআই এবং লস্করি তৈবার যোগসাজশে পেহেলগাঁওয়ে হামলার ছক কষা হয়েছিল পাকিস্তানের এবং হামলার দায়িত্ব দেওয়া হয়েছিল হাসিম মুসা এবং পাশাপাশি জানা যাচ্ছে এনআই সূত্রে এসআই এবং লস্করি তৈবা মিলে পেহেলগাঁওয়ে হামলার ছক কষেছিল। বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, একেবারে বিস্ফোরক তথ্য, এনআই সূত্রে একাধিক তথ্য উঠে এসছে। হ্যাঁ, এনআই একটা রিপোর্ট দিয়েছে। এনআই এর গতকাল বৈশরণ ভ্যালিতে গেছিলেন ঘটনাস্থলে, সেখানে তিনি 3 ঘন্টা থাকেন। ঘটনার পুনর্নির্মাণ করা হয়। বৈশরণ ভ্যালি থেকে 40টা বুলেট উদ্ধার করা হয়েছে, সেগুলোর ব্যালিস্টিক টেস্ট হবে। কিন্তু কথা হলো যে যারা হামলাকারী 4 জন ছিল বলা হচ্ছে, 3 জন গুলি চালিয়েছিল, 1 জন কভার দিয়েছে। এই 4 জনকে এখনো ধরতে পারেনি। তার কারণ হিসাবে এনআই এর রিপোর্টে এসছে যে এরা হয়তো কোনো গুহার ভিতরে বসে আছে এবং তাদের কাছে প্রচুর খাবার আছে। এখন এই খাবারটা জোগাচ্ছে ওখানকার স্থানীয় কেউ, এটা এনআই এর সন্দেহ বা মনে করছে এনআই এ। তো যারা খাবার জোগাচ্ছে বা এই জঙ্গিদের বিভিন্ন ভাবে সহায়তা করেছে ভারতের মাটিতে, কাশ্মীরের মাটিতে, তাদের একটা লিস্ট তৈরি হয়েছে। পহেলগাঁও থেকে রাজৌরি পর্যন্ত এই বড় সেক্টরটায় অন্তত 20 জন এরকম পাওয়া যাচ্ছে। মনে করা হচ্ছে এদের বিভিন্ন সাহায্য করেছিল। আর এরা ব্যবহার করেছিল, যেদিন বৈশরণে অ্যাটাক হয় সেদিন স্যাটেলাইট ফোন ব্যবহার করেছিল, মোট 3টে স্যাটেলাইট ফোন। তার মধ্যে 2টো সেট করা গেছে। তার মধ্যে কি কথাবার্তা হয়েছে সেটা এখন বিশ্লেষণ করা হচ্ছে। আর কাশ্মীরের বিভিন্ন জায়গায় এদের তল্লাশি চলছে, তার মধ্যে তারানো, তারপরে হপনপুর, কাবরু, এইসব জায়গায় যে জঙ্গল, ঘন জঙ্গল, সেখানে তল্লাশি চালানো হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে এমন ভাবে যাতে জম্মুতে এরা প্রবেশ করতে না পারে। কারণ জম্মুর জঙ্গল এতই ঘন যে সেখানে কেউ যদি একবার ঢুকে যায় জঙ্গিরা, তাদেরকে বের করতে খুব সমস্যা হবে। তবে ভালো খবর একটাই, এরা এখনো সীমান্ত পেরোতে পারেনি। অর্পিতা, বেশ, ধন্যবাদ বাসব।